আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আলহামদুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্স জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আলোচনা হয়েছিল মুজাফ মুজাফ ইলাইহি নিয়ে কিঞ্চিত কিছু আলোচনা। তো আজকেও বাকি বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে পড়াটা নিয়ে নিই ইনশাআল্লাহ, তারপর আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইদুল ইসলাম, আপনি আনা তিলমিজুন থেকে শুরু করুন। সাইদুল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আবার বলুন কি বললেন? আনা তিলমিজুন। হ্যাঁ, কন্টিনিউ করুন, বলুন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমু ইসমি সাইদুন, আমার নাম ইসমি শাহিদুন। 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 হুজুর, আজকে এর আগের যে ইয়েটা ছিল, প্যারাগ্রাফটা ছিল, ওটা রিভিশন দিয়েছিলাম। এটা তো আসলে রিভিশন দেওয়া হয়নি। না, কোনো এর সমস্যা আগে নেই, তো আসলে আমাদের বলে পড়া দিন। নেওয়া হয় না, এই জন্য ভাবছিলাম যে ওইখান থেকে নেওয়া হবে। ও, না না, বিষয়টা হচ্ছে উপরে যে অনুকরণ গুলো, যেমন নাকি সাআতি সাআতু সাআতু কি সাআতু সাআতুহা, এগুলোর জি জি, অনুকরণেই কিন্তু নিচের বাক্যগুলো রচনা করা হয়েছে। আপনি না পারলে আমি আছি ইনশাআল্লাহ, আমি বলে দেবো, বলুন। জি, ইনশাল্লাহ। হাদা কিতাবি। হাদা কিতাবি, আহ, এ- এ- এই বই, হাদা কিতাবি, এটা আমার বই। ওয়া, এবং যালিকা কলাম কলামি, এবং ওইটা তোমার বই। ওইটা কলামি। আমার বই। হুম। কলামি, ওইটা আমার বই। হাদিহি হাকিবাতুন, হাকিবাতি, আহ, এটা এটা আমার ব্যাগ। ওয়া তিলকা কুর কুরস কুরসেই, কুররাসাতি। সরি, কুরাসাতি, আহ, ওইটা আমার খাতা। তিলকা কিতাবি। কিতাবি জাদিদাতুন, জাদিদুন, হুম। আহ, আমার বইটি নতুন। ওয়া কলামি জাইয়াদুন, জাইয়িদুন। জাইয়িদুন, আহ, এবং এবং আমার কলমটি ভালো। হাকিবাতি হাকিবাতি জাদিদাতুন, ওয়া আহ, কুর কুর কুররা কুররাসাতি জাদিদ জাদি জাই জাইয়িদাতুন, আহ, আমার ব্যাগটি নতুন, এবং আহ, আমার খাতাটি আমার খাতাটি ভালো। মাশাআল্লাহ, ধন্যবাদ। এজাজুল, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ফাতেমাতু থেকে বলবো নাকি? জি জি, ফাতেমা তো। ফাতেমাতু উখতি ওয়া আনা আখুহা। ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই।
হাজিহি গুরফাতি, এটি আমার রুম। বাবুহা মফতুহুন ওয়া নাফিজাতুহা মফতুহাতুন, তার দরজা খোলা এবং তার জানালা খোলা। গুরফাতি নাজিফাতুন ওয়া ওয়া ফারাশি নাজিফুন, في فراشي আচ্ছা, ওয়া ফিরাশি নাজিফুন, আমার রুম পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন। মাশাআল্লাহ, ধন্যবাদ। ডক্টর মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সাহেব। ইয়া ফাতিমা, তো এখান থেকে আমি আমার বাচ্চা একটু ডিস্টার্ব করছিল। বাশীরুন মুআল্লিমি, এখান থেকে উপরের লাইন। ও বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযাতুন, ওয়ানা বশির আমার ওয়া আনা তিলমিযুহু, বশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন, তার কলম সুন্দর এবং তার ঘড়ি নতুন। না, তার কলম নতুন এবং তার ঘড়ি নতুন। ইয়া ফাতিমাতু হাযা রাজুলু আবি ওয়া আবুকা, হে ফাতেমা, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। হাযা রাজুল আবু কি হবে? হাযা রাজুলু আবি ওয়া আবুকা, কা কেন হবে? ফাতেমা না, কি হবে না? জি জি, এখানে কি হবে খেয়াল করলাম না। ও আবুকি, হে ফাতেমা, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, ওই লোকটি আমার মা এবং তোমার আম্মু, আমার আম্মু এবং তোমার আম্মু। ওই লোকটি বলবেন? ওই মহিলাটি। জি, মাশাআল্লাহ। আব্দুর রহমান, এরপর থেকে বলুন। আব্দুর রহমান। আব্দুর রহমান শুনতে পাচ্ছেন? আচ্ছা, মহিবুর রহমান, আপনি বলুন। মহিবুর রহমান, কোন জায়গা থেকে বলবো? এই যে পৃষ্ঠা শুরু থেকে স্ক্রিনে, আবু না রাজুলুন তাইয়িবুন। أبونا رجل طيب وأمنا امرأة طيبات। এই জায়গায় তো কিছু শব্দ নতুন লাগতেছে। কোনটা? তয়্যিবুন, এর অর্থ কি? উত্তম। জি, জি। আবুনা মানে কি হুজুর? আমাদের বাবা, মানে আমাদের। ওই জায়গায় তো ছিল, এখানে তো হাও দেখতেছি না। জি, ওজন থেকে বলি, এই জায়গায় একটু কমপ্লিকেটেড লাগতেছে অনেক। জি, কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আপনার যেখান থেকে ভালো লাগে বলুন। শুরু থেকে বলি। আনা তিলমিজুন, আমি ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। হাজা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাজিহি হাকিবাতি ওয়া তিলকা কুরাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন, কিতাব বইটি নতুন এবং কলমটি হচ্ছে ভালো। আবার বলুন। আবার বলুন। এবং আমার কলমটি ভালো। আর হাকিবাতি, আমার বইটি নতুন এবং আমার কলমটি ভালো। হাকিবাতি জাদিদাতুন ওয়া কুরাসাতি জাইয়িদুন,
আমার ব্যাগটি নতুন এবং আমার খাতাটি ভালো। ফাতিমাতুন উখতি, ফাতিমাতুন উখতি ওয়া আনা আখুহা, ফাতিমা আমার বোন এবং আমি তার ভাই। হাজিহি গুরফাতি, ইহা আমার কামরা। বাবুহা ওয়া মাফতুহা ওয়া নাফিজা মাফতুহাত। এটা আবার কি? বাবুহা মাফতুহা, দরজাটি খোলা, তার দরজাটি খোলা। ওয়া নাফিজাতু মাফতুহা, এবং ওই এবং জি হুজুর। নাফিজাতুহা, ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন, এবং ওই জানলাটি খোলা, আচ্ছা এবং ধন্যবাদ। তার জানলাটি খোলা। হ্যাঁ, হাসিম ভাই আপনি বলুন। আবুনা রাজুলুন আসসালামু তাইয়্যিবুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে বলুন। আবুনা রাজুলুন তাইয়্যিবুন ওয়া উম্মিনা আমরুন তাইয়্যিবাতুন। উম্মি কেন, আমাদের উম্মি কেন হবে? জের কেন আহ, হলো? জের তো হয় শুধুমাত্র ইয়ায়ে মারুফের ক্ষেত্রে। উম্মুনা হ্যাঁ, উম্মুনা মুরাআতুন তাইয়্যিবাতুন। উম্মুনা আমরুআতুন তাইয়্যিবাতুন। তাহলে হচ্ছে আমাদের পিতা আমাদের বাবা উত্তম এবং আমাদের মা আমাদের আম্মু উত্তম। উত্তম মহিলা আর ইয়া উত্তম উত্তম, হ্যাঁ উত্তম মহিলা উত্তম পুরুষ। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। আনা আখউকা, আমি তোমার ভাই। ও আন্তি উখতি, এবং তুমি আমার বোন। জালিকা ওয়ালাদুন সদিকতি সদিকি ওয়া আবার বলুন, তিলকা আবার বলুন। জালিকা ওয়ালাদুন সদিকতি এখানে আলিফ লাম আছে, সদিকি। এটা তো বোঝা যাচ্ছে না আপনার জালিকা বলার দ্বারা। ওয়ালাদুনের শুরুতে আলিফ লাম আছে না, এটা আলিফ লামটা বোঝানোর জন্য তো ও লামটা। আলিফ লাম, হ্যাঁ হ্যাঁ। জালিকা হ্যাঁ, জালিকাল ওয়ালাদু। জালিকাল ওয়ালাদু সদিকি ওয়াতিলকা বিন্তু সদিকতি। সে আমার বন্ধু, ওই ছেলেটি আমার বন্ধু, এই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। তারপর হচ্ছে সদিকি তিলমিজুন জাকিয়ুন, আমার বন্ধুটি মেধাবী ছাত্র। সদিকতুকি তিলমিজু তিলমিজাতু জাকি, এবং তোমার বান্ধবীও এখানে একটা মেধাবী। সাদিকাতুকি, উস্তাদ আটকে আছে। বলছি ও সাদিকাতুকি তিলমিজুন জাতু নাকি জাতুন হবে? তিলমিজাতুন তিলমিজাতুন জাকি, ওই তোমার বান্ধবীও মেধাবী ছাত্রী। আচ্ছা, ইয়া মাশাআল্লাহ, মুহাম্মদ, ধন্যবাদ। ইসমাইল শিকদার ইয়া এরপর মুহাম্মদ। ইয়া মাহমুদ, মোহাম্মদ না। হ্যাঁ, ইসমাইল শিকদার। মোহাম্মদ ইসমাইল শিকদার, শুনতে পাচ্ছেন? উনি হয়তো অন্যমনস্ক হয়ে আছেন। শিহাব আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ কোথা থেকে বলবো? ইয়া মাহমুদুন, এখান থেকে? হ্যাঁ, মাহমুদুন হবে নাকি মাহমুদু হবে? ইয়া মাহমুদু মানে হরফে নিদা আসছে, মুনাদা পেশ হবে। জি, ইয়া মাহমুদু হবে। জি মাশাআল্লাহ, হ্যাঁ বলুন। ইয়া মাহমুদু, হে মাহমুদ। লিবাসুকা, তোমার পোশাক। জাদিদুন, ভালো, নতুন। ওয়ালিবাসি, এবং আমার পোশাক। নাজিফুন, পরিচ্ছন্ন। হাযিহি গুরফাতুকা, ওস্তাদ এখানে কি হবে? গুরফাতুকা না? জি, হাযিহি
গুরফাতুকা, গুরফাতুন শব্দের অর্থটা ভুলে গেছি ওস্তাদ। হুজরাতুন গুরফাতুন একসাথে যে ছিল কি জানি, গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একসাথে ছিল যে মনে নেই। হুজরাতুন, কামরা কামরা কামরা, জি। হাযিহি গুরফাতুকা, ওইটা না, এটা এটা তোমার তোমার কামরা। গুরফাতুকা কাবীরাতুন, উস্তাদ যদি একটু বড় করতেন ভালো হইতো। গুরফাতুকা কাবীরাতুন জামিলাতুন, গুরফাতুকা তোমার কামরা, কাবীরাতুন বড়, জামিলাতুন এবং জামিলাতুন সুন্দর। তারপরে এখানে কি হবে ওস্তাদ? বাবুহা, বাবুহা ওয়াসিউন ওয়া নাফিজাতুহা ওয়াসিআতুন, বাবুহা তার দরজা ওয়াসিউন। উস্তাদ আসলে আমি এত ব্যস্ত থাকি যে পিছনের ক্লাসগুলি শব্দার্থগুলি দেখবো এই সুযোগ থাকে না, যার জন্য তার দরজা শব্দার্থগুলি প্রশস্ত, ওয়ানাফিযাতুহা ওয়াসিআ, ওয়ানাফিজাতুহা এবং এবং তার জানালাটি ওয়াসিআতুন প্রশস্ত। তারপরে হাযা মাসজিদুন, মাশাআল্লাহ, ঠিক আছে। মামুন, মামুন আছেন? এবি মামুন, আপনি বলুন এরপর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাযা মাসজিদুন, এখান থেকে হাজা মসজিদুন, হাজা মসজিদুন, ইয়া একটি মসজিদ। হাজা মসজিদুন জামিলুন, ইয়া একটি সুন্দর মসজিদ। আল মসজিদুন জামিলুন, আল মসজিদটি মাসজিদুন হবে শেষে দুই পেশ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হুজুর পরে হ্যাঁ পড়ুন, এরপরে হাজ আল মসজিদ এখানে নিচে আছে তো পড়া, ওই হাজা এসে এই আল মসজিদ। হাজাল মসজিদুন, হাজাল মসজিদ জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, ও একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, ও একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ জ্ঞানী ছাত্র। জয়নবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জয়নব জ্ঞানী ছাত্রী। মাশাআল্লাহ। আর কেউ আছেন পুরুষদের মধ্যে পড়া বাকি? আচ্ছা আচ্ছা, একটা আইডিয়া আমার কাছে নতুন লাগছে আর কি। SANRA কে এটা? আপনি আপনার পরিচয় দিন প্লিজ। সানরা নাকি এরকম কিছু? হ্যালো, শুনতে পাচ্ছেন? আর যদি নারী হয়ে থাকেন তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ আরো পরিচয় দিতে পারেন। জি আলহামদুলিল্লাহ। এখানে কিছু ইবারত আছে, আমি ইবারতগুলো একটু পড়ে শোনাই সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসমুকা ইয়া ওয়ালাদু, এখানে মাসমুকা বলেছি আমি। মূলত আমি যদি ভেঙে ভেঙে আরবিটা বলি, মা ইসমুকা ইয়া ওয়ালাদু, তোমার নাম কি হে ছেলে। আমি যদি চাই তাহলে আইয়ুহাল ওয়ালাদুও বলতে পারি, মাসমুকা ইয়া আইয়ুহাল ওয়ালাদ। তো উত্তর হবে ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, অথবা আনা শাহিদ, আমি শাহিদ। হাল হাদা কলামুকা, ইহা কি তোমার কলম। আহাদা কলামুকা, ইহা কি তোমার কলম।
এই হাল এবং আমি আপনাদেরকে বলেছিলাম ইতিপূর্বে যে এ দুটোর অর্থই হচ্ছে কর স্বীকার কি। নাম হ্যাঁ, হাদা কলামি, ইহা আমার কলম। কাইফা কলামুকা, তোমার কলমটি কেমন? কলামি জাইয়িদুন, আমার কলমটি ভালো। হাল ফাতিমা তো, ফাতিমা কি তোমার ফাতিমা তো উখতুকা, হাল ফাতিমা তো উখতুকা, ফাতিমা তো উখতুকা অর্থ একই। নাম ফাতিমা তো উখতি, না হ্যাঁ আমার ফাতিমা আমার বোন। এরকম ভাবে প্রত্যেকটা এবারে আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। একে একে আমরা এই যে তামরিনের গ্রুপটা করে দিয়েছি, এই তামরিনের গ্রুপটা এই জন্যই করছি যে এগুলো আপনারা পড়ে নেবেন একে অপরের সাথে। সবগুলো তো আর পড়ানো সম্ভব না, কিছু কিছু তামরিন আছে এগুলো আপনারা নিজেরা নিজেরা মানে প্রশ্ন করেন, প্রশ্ন তো এগুলো পড়ো, অর্থ বলো, এগুলো ক্লাসের পরে না, এটা জাস্ট আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে পড়ে নেবেন। এরপর আজকে মনে আছে আপনাদের জমির সম্পর্কে তো আলোচনা হয়েছিল, আজকে জমির আরো কিছু জমির দিচ্ছি, জমির গুলো একটু খেয়াল করে শুনুন। গত ক্লাসে বলেছিলাম কোন শব্দের শেষে ইয়ায়ে মারুফ যোগ করলে সেটা আমার হয়ে যায়, যেমন কিতাবি আমার, আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এই সম্পর্কে আপনারা বাড়ির কাজও করেছেন আলহামদুলিল্লাহ। আজকে একটু দেখুন, আমরা কিছু নতুন কিছু জমির শিখতেছি। আমার বলেছি, এবার আমরা আমাদের বলি, এটাকে বলা হয় জমা বা বহুবচন। আরবিতে এটাকে বলা হয় জমা, জিম মিম আইন, জমা। আর বাংলায় এটাকে বলা হয় বহুবচন। তো কিতাবু না, নুন আলিফ জবর না যদি যোগ করা হয় তখন সেটার অর্থ হয়ে যায় আমাদের বই। যেমন আজকের পড়ার মধ্যে গিয়েছিল আবু না আমাদের বাবা, উম্মু না আমাদের মা। তো নুন আলিফ জবর না যদি সংযুক্ত করে দিই কোনো শব্দের শেষে তখন এটার অর্থ হয়ে যায় আমাদের। কিতাবুকুম কিতাবুকুন্না, ওই যেমন আমরা ইতিপূর্বে পড়েছিলাম কিতাবুকা কিতাবুকি, এখন হচ্ছে জমা কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের বই। কুমটা হচ্ছে মুজাক্কার আর কুন্না হচ্ছে মুয়ান্নাসের জন্য। কিতাবুহুম কিতাবুহুন্না, তাদের বই। হুম মুজাক্কার, হুন্না মুয়ান্নাস। ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে গিয়ে আরো বাকি 5টা জমির। তাহলে মোট আমাদের 10টা জমির শেখা হয়ে গেছে অলরেডি। ইয়া না, কাকি হু হা, কুম কুন্না হুম হুন্না। আচ্ছা, এরপর দেখুন একটা চমৎকার একটা ইবারত আছে, এই ইবারতটা ইনশাআল্লাহ বাড়ির কাজ হিসেবে রইলো, আমি বলে দেব না, দেখে আপনারা চেষ্টা করবেন। এই বাড়ির কাজটা আপনারা কালকে মাগরিবের আগে আপনারা শেষ করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, ইনশাআল্লাহ আজকে হয়তো বা 10ম ক্লাস, হ্যাঁ আজকে 10ম ক্লাস মনে হয়। আগামী কালকে রাতের বেলা আমি ট্রাই করব আপনাদেরকে প্রশ্ন দিতে। 5টা প্রশ্ন থাকবে বিভিন্ন অ্যাঙ্গেলে। এই 5টা প্রশ্নের উত্তর মানে সুন্দরভাবে একদিন সময় নিয়ে আমি কালকে রাত্রে ইনশাআল্লাহ কালকে রাতের মধ্যে প্রশ্নটা দিয়ে দিব। একদিন সময় নিয়ে ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরগুলো আপনারা দিবেন, আমার কাছে জমা দিবেন আগামী বৃহস্পতিবার মাগরিবের আগ মুহূর্তে। মাগরিবের আগে ইনশাআল্লাহ আপনারা আমাকে বৃহস্পতিবার মাগরিবের আগে জমা দিয়ে দিবেন। আগামী রাত্রে ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে আমি প্রশ্ন দিয়ে দিব। আর কি বলে বৃহস্পতিবার মাগরিবের আগে আপনারা আমাকে উত্তর জমা দিবেন। একদিন আপনাদেরকে সময় দিলাম। তবে আমি আবারও বলছি আপনারা ভালো করে পড়বেন আগামীকালকে। আর এটা কিন্তু বাড়ির কাজ, কালকে মাগরিবের আগে এই বাড়ির কাজটা দিতে হবে। আর কি বললাম, প্রশ্নপত্র জমা নেওয়া মানে দেখার পর আপনারা আর পিছনের পড়া পড়তে পারবেন না, দেখতে পারবেন না। এতটুকু আমানতদারিতা আপনারা রাখবেন। মাশাআল্লাহ আপনারা সকলে এখানে মেচুর। আপনাদেরকে নসিহা করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, কারণ মাশাআল্লাহ আপনারা কেউ ছোট না, সবাই বড়। আমানতদারিতা একটু বজায় রাখবেন ইনশাআল্লাহ। সুতরাং পিছনে যতগুলো পড়া হয়েছে এসব পড়ার উপর ডিপেন্ড করে ইনশাআল্লাহ একটা প্রশ্নপত্র আগামীকালকে আমরা দিব। আচ্ছা, আজকের নতুন কিছু পড়া। গত ক্লাসে আমি এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, মুজাফ ইলাইহি। তো আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম যে মুজাফ এর শেষে সর্বদা কি হয়, এক পেশ হয়। যেমন কিতাবু কা কিতাবুকি এরকম বলছিলাম। আর যদি ইয়ায়ে মারুফের দিকে নিসবত হয় তথা সম্পর্কযুক্ত হয় তখন ওইটা হয়ে যায় জের, কিতাবি হয়ে যায়। তাই না? মনে আছে নিশ্চয়ই আপনাদের সবার। আজকে দেখুন একটা জিনিস আমি বলেছিলাম, আপনাদের মনে আছে যে মুজাফ ইলাইহি এর 4টা ক্যাটাগরি হয়। মুজাফ ইলাইহি এর 4টা ক্যাটাগরি হয়। তার মধ্যে গত ক্লাসে একটা আলোচনা হয়েছিল যে মুজাফ ইলাইহিটা যদি জমির হয় তাহলে এর কোনো
এআরাব পরিবর্তন হবে না। এআরাব মানে হচ্ছে শেষের হরফ, শেষের হরকত, জবরজের পেশ, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি সেটা কি হয়, জমির হয়। জমির কাকে বলে? ওই যে বলেছিলাম ইয়া, কা, কি, কু, মানে কি বলে, হু, হা, আজকে বললাম হচ্ছে কুম, কুন্না, হুম, হুন্না, এগুলোর মধ্যে কোনো প্রকার কোনো ধরনের হরকতের পরিবর্তন ঘটবে না, কারণ এগুলো সবগুলো হচ্ছে জমির। এ হচ্ছে একটা ক্যাটাগরি। এবার আসি, আজকে দেখতেছি 3টা ক্যাটাগরি আছে, মোট হচ্ছে 4টা ক্যাটাগরি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মুজাফ ইলাইহি এর 4টা ক্যাটাগরি আছে। আজকে একটা একটা করে আমরা দেখতেছি। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি মার্ক করে দিলাম, মার্কের আগের গুলো সবগুলো দেখুন কিতাবু কিতাবু কিতাবু। তার মানে আমরা বুঝতে পারলাম মুজাফ এর শেষে সর্বদা এক পেশ হবেই, যত ক্যাটাগরি হোক না কেন মুজাফের মধ্যে কোনো মানে পরিবর্তন হবে না। পরিবর্তন যা হওয়ার সব মুজাফ ইলাইহির দিকে হবে। এবার দেখুন কিতাবু রাশিদিন, কিতাবু আয়েশা তা, কিতাবুল মুআল্লিমি। তাহলে আমরা দেখতেছি যে প্রথমে 2 জের হয়েছে, তারপরে হচ্ছে 1 জবর, তারপরে হয়েছে 1 জের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরকতের মধ্যে পরিবর্তন ঘটতেছে মুজাফ ইলাইহি এর স্থানে এসে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনারা ধরে নিতে পারবেন। আপনারা যদি দেখেন যে কিতাব রাশিদিনের মধ্যে, এর অর্থ হচ্ছে রাশেদের বই, এই রাশেদের শেষে 2 জের হলো কেন? সহজ উত্তর, মুজাফ ইলাইহি যদি পুরুষবাচক নাম হয়, মুজাফ ইলাইহি যদি পুরুষবাচক নাম হয়, তাহলে তার শেষে সর্বদা 2 জের হবে। গেল এক কথা। 2 নম্বর কথা, 2 নম্বর ক্যাটাগরি, মুজাফ ইলাইহি যদি মেয়েবাচক নাম হয়, মেয়েদের নাম হয়, তাহলে তার শেষে কি হবে? 1 জবর হবে। 3 নম্বর কথা, মুজাফ ইলাইহিটা যদি সাধারণ কোনো ইসিম হয়, অর্থাৎ নামবাচক না হয়, পদবী হতে পারে, গুণবাচক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট পুরুষের নামও না, মেয়েদের নামও না, আলাদা যে কোনো একটা ইসিম যদি হয়, তাহলে তার মধ্যে শুরুতে আলিফ লাম যুক্ত হবে এবং শেষে একটা জের হবে। এখানে কিন্তু 2টা কথা বলছি, আপনারা খেয়াল করে দেখুন। মুজাফ ইলাইহি রাশিদুন ও মুজাফ ইলাইহি আয়েশা তো মুজাফ ইলাইহি, আল মুআল্লিম ও মুজাফ ইলাইহি, কিন্তু রাশিদ আয়েশা এর মধ্যে কোনো মানে আলিফ লাম যুক্ত হয়নি, কিন্তু সাধারণ ইসিম হওয়ার কারণে মুজাফ ইলাইহি এর শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে আর শেষে কি হয়েছে? 1 জের হয়েছে। মজার বিষয় হচ্ছে এই আলিফ লাম যদি না থাকতো তাহলে এই মুআল্লিমিনের শেষেও 2 জেরই হতো। আলিফ লাম এসে 2 জেরের জায়গায় 1 জের বানাই দিছে। আলিফ লাম আসলেই তার হরকতের মধ্যে একটা পরিবর্তন ঘটায়, 2 জবর 2 জের 2 পেশকে 1 জবর 1 জের 1 পেশ দিয়ে দেয় এই আলিফ লাম। তো আমি যদি বলি কিতাবু মুআল্লিমিন, যে কোনো একজন শিক্ষকের বই, কারণ যে কোনো একজন শিক্ষক হতে পারে। আর আমি যখন বললাম যে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, যে কোনো একজন শিক্ষক নির্দিষ্ট হয়ে গেছে এখন, শিক্ষকের বই, শিক্ষকটির বই, তখন এই আলিফ লামটা এই মুআল্লিমটাকে নির্দিষ্ট বানিয়ে ফেললো, আর এজন্য তার শেষে কি হয়েছে? 1 জের হয়েছে। তাহলে আমরা শিখলাম মুজাফ ইলাইহি 4টা ক্যাটাগরিতে আছে। 1 নম্বর হচ্ছে যদি সেটা জমির হয়, তাহলে এর মধ্যে কোনো প্রকার হরকত গ্রহণ করবে না, যেমন ছিল তেমনই থাকবে। 2 নম্বর হচ্ছে মুজাফ ইলাইহি যদি পুরুষবাচক নাম হয়, তাহলে সে সর্বদা 2 জের গ্রহণ করবে। 3 নম্বর হচ্ছে মুজাফ ইলাইহি যদি নারীবাচক নাম হয়, তাহলে সর্বদা সে 1 জবর গ্রহণ করবে, যেমন কিতাবু আয়েশাতা, কিতাবু খাদিজাতা, কিতাবু ফাতিমাতা, কিতাবু জাইনাবা, সব এক কথা নারীবাচক হলে। 4 নম্বর হচ্ছে মুজাফ ইলাইহি যদি সাধারণ কোনো ইসিম হয়, তাহলে মুজাফ ইলাইহি এর শুরুতে আলিফ লাম হবে এবং শেষে 1 জের হবে। আর মুজাফ এর কথা তো বারবারই বলছি, মুজাফ সর্বদা 1 পেশ যুক্ত হবে শেষে। আর মুজাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হবে না, কখনোই না, কখনোই না। মুজাফ এর শেষে সর্বদা 1 পেশ হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা নিয়মটা বুঝতে পারছেন। এবার ইবারত গুলো আপনারা পড়ে আসবেন। শব্দার্থ দিব, আচ্ছা কয়েকটা শব্দার্থ দিয়ে দিই, একটু শিখে আসবেন কষ্ট করে। এই হচ্ছে গিয়ে 6টা শব্দার্থ দিলাম। তরিকুন একটি পথ, করিয়াতুন একটি গ্রাম, মানজরুন একটি দৃশ্য, সুকুন একটি বাজার, মাদিনাতুন একটি শহর, জিদ্দান খুব। আল্লাহু আকবার। এই হচ্ছে সব পড়া, আপনারা অনুগ্রহ করে এগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ। আদ-দারসুস সাবি'এর আগ পর্যন্ত পরীক্ষা হবে। জাওজুন
স্বামী, জাওজাতুন স্ত্রী, ওয়ালাদুন আব্বা, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। এখানে একটা জিনিস খেয়াল করুন, ওয়ালাদুন অর্থ ছেলে আর ওয়ালিদুন অর্থ হচ্ছে আব্বা। এখানে কিন্তু প্যাচ লাগায় না। ওয়ালাদুন মানে ওয়ালাদুন অর্থ ছেলে আর ওয়ালিদুন আব্বা, আর ওয়ালিদুনের শেষে একটা পেশ লাগাই দিলে একটা গুলতা দিয়ে দিলেই কি হয়ে যায়? আম্মা হয়ে যায়। আবুন অর্থ আব্বা, উম্মুন অর্থ আম্মা, ওয়ালিদুন অর্থ আব্বা, ওয়ালিদাতুন অর্থ আম্মা। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ, আজকে কারো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওস্তাদ, প্রশ্ন আছে আমার। জি বলুন বলুন। আমি বলবো? হ্যাঁ বলুন বলুন। ওস্তাদ জি, এখানে যেমন এই যে ষষ্ঠ পাঠের নিচে কিতাবু রশিদিন, এখানে কিতাবু একটি কিতাব, এই কিতাবটা হলো মুজফ, আর রশিদিন এখানে দালের দুই জের গিয়া এই কিতাবের সাথে তার সম্পর্কটা তৈরি করছে। এখানে এই দুইটা জের হলো মুজাবিলাই। বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম যে এই বিষয়টা দালের যে, হ্যাঁ, এখানে দালের দুই জের হচ্ছে, এটা মুজাফ ইলাইহি হইছে বিদায় দুই জের হইছে। মুজাফ ইলাইহি হওয়ার কারণে এটা দুই জের হইছে। বাংলায় আমরা মুজাফ ইলাইহি কিভাবে বুঝবো? বাংলায় যখন দুই শব্দের মাঝখানে একটা বসিন্য র যুক্ত হয়, তাহলে বুঝতে পারবো যে এটা নিশ্চয় আরবিতে মুজাফ ইলাইহি হয়েছে। যেমন রাশেদ আর বই, যদি আলাদা আলাদা বলি রাশেদ এবং বই, দুটার মাঝখানে এখন কি বললাম? রাশেদের বই, বসিন্য র আসছে, তার মানে এটা আরবিতে মুজাফ ইলাইহি হয়েছে। আপনারা দেখেন, আপনারা যদি মাউসুফ সিফাত নিয়ে আলোচনা করেন, দেখবেন মাউসুফ সিফাতের মাঝখানে কোনো বসিন্য র নাই, একমাত্র বসিন্য র আসে হচ্ছে গিয়ে এই মুজাফ ইলাইহির মাঝখানে বাংলায়। ঠিক আছে, বুঝছেন নাকি? আমি বিষয়টা ক্লিয়ার হইতে পারলাম না ওস্তাদ। আবার বলুন কোনটা বুঝেন নাই? মানে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এরকম যে কিতাব একটি বই, রশিদিন মানে এই দালের দুই জেরি গিয়া সম্পর্কটা তৈরি করছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। না 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 না, দালের দুই যে সম্পর্ক তৈরি করে নাই, বরং দুটো শব্দ মিলিয়ে একটা সম্পর্ক যুক্ত হয়েছে। আর এই সম্পর্ক যুক্ত করতে দালে দুই জের ব্যবহার করা হয়েছে, এরকম? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা হওয়ার কারণেই মানে রাশেদের শেষে দুই জের হয়েছে। জি জি ওস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল, তারপরেও যদি আপনার মনে হয়, আপনার মানে মনে যদি হয় যে দুই জের এটা মুজাফ ইলাইহি হওয়ার কারণ, এটা আপনি যদি বুঝতে পারেন এইভাবে তো বুঝেন, সমস্যা নেই। বাকি বুঝতে এরকম না আর কি, দুই শব্দকে সমন্বয় হয়ে মুজাফ ইলাইহি হয়, আর জেডটাই মানে মুজাফ ইলাইহির আলামত না। কারণ আমি বলছি একটু আগে যে জেডটাই সর্বদা হয় না, কখনো আয়েশার ক্ষেত্রে জবর হবে, কখনো ইসিমের ক্ষেত্রে জের হবে, এক জের হবে, এই আর কি। আর এই যে সম্পর্কটা, এটা কি শুধু কোন ব্যক্তি বস্তু সমস্ত ক্ষেত্রেই তো হইতে পারে? হ্যাঁ হতে পারে। যেমন ঘরের দরজা বললাম আমি বাবুল বাইতি, তা আমি বাইতনের শুরুতে আলিফ লাম যুক্ত করলাম, এজন্য তি হয়েছে। যেমন আল মুআল্লিম, এটাও সাধারণ ইসিম, আল বাইতু হচ্ছে সাধারণ ইসিম, এটা বস্তু না, ঘর এটা বস্তু। তো বাবুল বাইতি বললাম, তো বাবুর শেষে মুজাফ এক জের হয়েছে, আর বাইতের শেষে এক জের, বাবুর শুরু শেষে কি হয়েছে? এক পেশ, আর বাইতের শেষে এক জের হয়েছে, শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে মুজাফ ইলাইহি। বুঝতে পারছি? হতে পারে, বস্তু হতে পারে, ব্যক্তিও হতে পারে। ওস্তাদ, আমরা কি বিষয়টাকে এইভাবে বলতে পারি যে কোন বস্তুকে বা কোন ব্যক্তিকে কোন বস্তু বা ব্যক্তির সাথে সম্পর্ক গড়তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলে, এভাবে কি বলতে পারি? না, তাকে কিভাবে জমির বলবে? এখানে জমির মুজাফের কথা বলছেন নাকি আপনি? না, এবার প্রশ্নটা করলাম জমির নিয়ে। যেমন কোন
শব্দকে ব্যক্তির দিকে ধাবিত করতে যে শব্দ প্রয়োগ করা হয় তাকে বলে জমির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি গত ক্লাসে বলেছিলাম মনে হয়, নাকি এর আগে ক্লাসে যেন, কোন জি, ব্যক্তির দিকে যখন নিসবত করা হয়। জি, এটা কি শুধু ব্যক্তির দিকেই নিসবত করবে? হ্যাঁ হ্যাঁ, নিসবতটা জমির কি? সর্বদা ব্যক্তির দিকে নিসবত হয়, নিসবতটা কি ওস্তাদ জি? মানে সম্পর্কযুক্ত, ইঙ্গিত। নিসবত হলো সম্পর্ক। আচ্ছা, এটা কি শুধু ব্যক্তির দিকেই সম্পর্ক করবে না বস্তুর দিকেও? না, জমির কখনো বস্তুর দিকে যায় না, জমির সর্বদা ব্যক্তি। জি 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 জি, ধন্যবাদ ওস্তাদ জি। এই প্রশ্নগুলি অনেক প্রশ্ন পড়ার সময় থাকে, আমি আসলে সারাদিন ব্যস্ত থাকি যার জন্য দীর্ঘ সময় পাই না। এরপরে অনেক প্রশ্ন এসে যায়, কিছু ভুলে যাই, কিছু থাকে মনে থাকে, এরকম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর আচ্ছা, ধন্যবাদ। আসসালামু জাহিদ আলাইকুম। ভাই, আপনি কিছু বলবেন? হ্যালো, ঠিক আছে, পুরুষ এবার লিভ নিতে পারি।